প্রিয় সালমান ভক্তরা, আজকে আমি আপনাদেরকে যেই সাক্ষাৎকারটা দেখাবো, আমাদের খুব একটা প্রিয় মানুষ সালমান ভাইয়ের সাথে এখানে অনেক শুটিং করেছেন, অভিনয় করেছেন। সেটা দেখে চিনতে পারতেছেন আমাদের সবার প্রিয় ডান্স ডিরেক্টর ইউসুফ ভাই। সালমান ভাইয়ের সাথে ওনার একটা বন্ধুত্ব ছিল খুব ক্লোজভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। ইউসুফ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, স্মৃতিচারণ করতে চাই, আমরা সালমান ভক্তরা আসলে ওনার পাশে থাকা মানুষগুলারে আমরা খুব মিস করি, বা আপনি সেই সময়কার সালমান ভাইয়ের সাথে অনেক ছবির অনেক গানের অভিনয় করেছেন। ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেইখানে মহামিলন ছবির একটা গানের শুটিং করছেন, অনেক করছেন। হ্যাঁ, এখানে যে আমি যে তোমার প্রেমে পড়েছি ওটার একটা গানের পার্ট ছিল এখানে। আমাদের এই জায়গাটায় এই যেটা অনেক গরম, মানে ফ্লোর, তো আমাদের শুয়ে শুয়েও কিছু স্টেপ ছিল, ডান্সিং স্টেপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে করেছি। তারপরে ওই সাইডের ল্যাবের সামনে সব জায়গা আজকে। আর তারপরে আমার সামনে যে ঝর্ণা স্পট, মানে সারা বাংলার লোকজন যারা নাকি আছে সবাই এই ঝর্ণা স্পটকে খুব সুন্দর এবং ভালো মতো চেনে। দেখলেই বুঝতে পারে যে সেটা হচ্ছে এফডিসির একটি একেবারে উল্লেখযোগ্য স্থান, ঝর্ণা স্পট। তো ওখানেও কাজ করেছি, অনেক অনেক ছবির সালমানের সঙ্গে অনেক গান এখানে করেছি। আর এই যে যেখানটা দাঁড়িয়ে আছি আমি, এই ঠিক আমার পেছনে এই জায়গাটায় আমরা করেছিলাম আমি যে তোমার প্রেমে পড়েছি, এই গানটি প্রিয় থেকে প্রিয়তম হয়েছে। হ্যাঁ, বাকি পার্ট আবার আরেক পাশে ছিল। তো যাই হোক, আগে আমরা শুটিং করতাম, শুধু শুটিং না, আমরা হচ্ছে কি শুটিংটা করতাম মজা করে শুটিং করতাম। যেমন আমরা যখন আমরা স্কুল লাইফ, কলেজ লাইফে যখন আমরা কলেজে যেতাম, আমাদের যেরকম একটা ক্লাস করতাম, ক্লাসের পরে আবার আড্ডা দিতাম, সেম এখানেও আমাদের তাই হতো। কেমন হতো? আমরা এখানে যখন শুটিং করতাম, আমাদের যে ডিরেক্টর থাকতো, আমাদের যে কোরিওগ্রাফার থাকতো, উনি আমাদেরকে কাজ করাতো, করানোর পরে ব্রেক হতো, আমাদের খাওয়ার ব্রেক, তারপরে এমনি ব্রেক থাকতো একটা, তখন আমরা আড্ডা, গল্প, সব কিছু এরকম স্মৃতি মনে পড়ে। অনেক অনেক কি স্মৃতি আছে সবচেয়ে ভাবায় কাদায়? বা ভাবায় কাদায় মানে কি, অনেক কাদায় বলতে যেটা বলবো সেটা তো অবশ্যই কাদায়, মানে না পাওয়ার, হারানোর বেদনা যেটা, সেটা অবশ্যই সবসময় কাদায় কাদাচ্ছে, কাদাবেও। শুধু আমাকে না, যারা নাকি প্রিয় শিল্পীর ভক্ত, যার যার প্রিয় শিল্পী যারা আছেন তাদের সবার জন্য। আপনি তো কাজ করছেন, আমরা তো তার ভক্ত, আর আপনার কাছে থেকে দেখা, গল্প করা, কাজ করা, আমরা মিশেছি, কাজ করেছি। আমরা অনেক স্মৃতি আছে আমাদের, অনেক সুখ দুঃখের কথা আছে, অনেকে অনেক না বলা কথা থাকে, অনেক কথা অনেক সময় ছিল, সেগুলি সবকিছু শেয়ার করা হতো। আমরা যখন, বিশেষ করে আমরা যখন আউটডোরে যেতাম, আউটডোরটা আমাদের জন্য একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। আমরা আউটডোর গেলে দেখা গেল কি, আমরা সারাদিন শুটিং করতাম আউটডোরে, শুটিং এর গ্যাপে খাওয়া দাওয়া তো হতো, তখন আমাদের সবার দেখা হতো, দেখা হলে আবার রুমে ফিরতাম। সন্ধ্যার পরে আমাদের যার যার মতো একটু সবাই একটু বাইরে শপিং কিংবা হাঁটতে যেত, এসেই আবার হচ্ছে কি সেই আপনার রুমে আড্ডা, যার যার রুমে, এই আমার রুমে চলে আসিস, আমার রুমে, এরকম আড্ডা টাড্ডা ছিল। আমরা অনেক কাজ, এই জায়গাগুলো সব আমাদের। এফডিসির মধ্যে কি কোনো স্মৃতি আছে এফডিসির মধ্যে যে খুব বেশি মনে পড়ে, এই স্মৃতিটা আসলে এফডিসিতে? হ্যাঁ। কোনটা? মানে সালমানের সঙ্গে? হ্যাঁ, সালমানের সঙ্গে লাস্ট দেখা সেটা হচ্ছে এফডিসিতে। আমরা ওই যে একটি ছবির গান করছিলাম, বোধহয় ছবি, ওনার নাম হচ্ছে ছোটকু ভাইয়ের একটা ছবি, বুকের ভিতরে আগুন, ওইটার একটা গান ছিল, যাবে। ওই গানে শুটিং করছিলাম আমরা 8 নম্বর ফ্লোরে। শুটিং করার পরে আমরা ওই ছবির শুটিং শেষ করে আমরা যাবো আউটডোরে, কোন ছবির শুটিং এ, তখন 9 নম্বর ফ্লোরে বোধহয় সালমানের আর শাবনাজের আমরা গান করছি, সেই গানের একটি পার্ট ছিল। আচ্ছা, শাবনাজ না, আমি যে তোমার পাথরে লিখেছি সেটা করেছি 2 দিন আগে করছি। যেমন 2 দিন আগে করার পর পরের দিন আমরা আউটডোর চলে যাবো। আচ্ছা আচ্ছা, যেমন গতকালকে শুটিং শেষ করছি, আজকে রাত্রে আমরা যাবো আউটডোরে। আচ্ছা, আমরা আবার এখানে গাড়িতে লাগেজ টাগেজ নিয়ে আসছি, গাড়ি দাঁড়ানো ছিল আমাদের। তো ওই 9 নম্বর ফ্লোরে আবার সালমানের আর শাবনাজের একটা গানের পার্ট ছিল, ওই গানে আমরাও ছিলাম। মায়ের অধিকারে বোধহয় যে ওই গানটা মনে হয়েছিল, মেয়েতে নয় রে পাগলি, এরকম কিংবা রোমান্টিক যে কোনো একটা গানের পার্ট ছিল। এটাই ওখানে শেষ করে ও বাইরে এসে, বাইরে বেরোনোর পরে আমরা দাঁড়ায় আছি, তো বলে জানে যে আমরা আউটডোর যাবো, আগের দিন গল্প করতে বুঝে বেরো এসে বলে, কি কিরে তোরা এখনো যাস না, জলদি বিদায় থেকে জলদি, এরকম দুষ্টামি করতেছে। তখন আমরা বললাম যে গাড়ি বলছিল ছাড়বে 10টায়, ও বলছে 10টা, দেখ 12টা ছাড়ে কিনা সন্দেহ আছে, এরকম কথাবার্তা বলে আবার সেটে চলে গেল। আবার আমরা আমাদের মতো আড্ডা দিলাম, গল্প করলাম, ঘোরাঘুরি করতে লাগলাম। আবার আসছে, এসে বলে কি যাবি না তোরা? তেমন আমাদের যখন সময় হবে তখন তুই যা, তোর কাজ করছে, ওকে আমি তো কাজ করছি, আবার আসতেছি। এই আমাদের আমার সাথে বিশেষ করে লাস্ট কথা, লাস্ট দেখা। কোনো কথা কি মনে পড়ে যে এই কথাগুলা বলতো, মাঝে মধ্যেই মনে পড়ে যে এমন একটা কথাও বলে গেছে
স্মৃতিতে আছে। ও শুধু বলতো কি একটা কথা, যে যখন কোনো নাচের শুটিং থাকতো হ্যাঁ। তখন বলতো, প্রথমে এসে বলতো কি, শোন এই আমার নাচ দিবি না, আমি কিন্তু নাচ পারি না, আচ্ছা ইসুক বা মাইরা ফেলাম চুপ করে, আমি কিন্তু করতে পারি না, খবরদার নাচ দিবি না, নাচ দিবি। কিন্তু ও বলতো মুখে, কিন্তু না, ও নাচ চেষ্টা করতো। কিন্তু চেষ্টা না, তৎকালীন সময় যে কটা হিরোদের আমরা নাচ দেখছি এর মধ্যে কিন্তু সালমান ভাইয়ের গেটআপ গুলো নাচ সালমান গেট আপ না, সালমান হচ্ছে কি নাচটাকে সে নিজের ফরম্যাটে নিয়ে নিয়ে। নিজের স্টাইলে একটা নাচ। স্টাইলে নাচ করতে, হ্যাঁ, যেটা নাকি ব্যতিক্রম। তখন আমরা কি করতাম, আমরা নাচ করতাম ঠিকই, তখন আমরা আবার ওর সঙ্গে ওর থেকে করি। তো আমরা সাধারণত কি হিরোরা সামনে দাঁড়ায়, আমরা একটু পিছনে দাঁড়াই, এরকম ছিল তো। হ্যাঁ। তো ও করতে কি নাচের সঙ্গে ও জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে পিছন দিকে সরে চলে যাচ্ছে, বলতে কি এই তোরা একটু আগে যা, আগে যা, একটু আগে বাড়, একটু আগে থাক, আমার একটু আগে কাছাকাছি থাক। থাক। মানে ও আমাদের আগে দিয়ে আমাদের মাঝামাঝি মাঝামাঝি এসে ব্যালেন্স করা যায়, balance করার জন্য। এরকম করে করতে। এই সমস্ত অনেক স্মৃতি, অনেক সালমানের। তারপরে সালমান তো মানে কাজের বেলায় খুব সিনসিয়ার কাজ করতো, কাজের মানে কাজ করতো না, কাজটা করেই ছাড়তো। অনেক ভক্ত সালমানের, অনেক ভক্ত আমার সঙ্গে তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? প্রতিনিয়ত দেখা হয়, প্রতিনিয়ত সালমানের বিভিন্ন ফ্যান ক্লাব অমুক এই সেই কথা হয়, সবকিছু বলে। একটাই কথা আমি বলি সব সময়, যে যেহেতু সবাই ভালোবাসেন, ভালোবাসছেন, এটা যেন সারা জীবন থাকে। এবং সবচেয়ে বড় কথা, দোয়া করবেন সবাই, শুধু ভালোবাসলে হবে না। সপ্তাহ পৃথিবী সিনেমায় গানের শুটিং এ ছিলেন, বৃষ্টি বৃষ্টি অথবা আমি তো স্বপ্নের পৃথিবী, তুমি আমার এমন একজন, হ্যাঁ কেন, আমি যে বাবু ভাই তখন ছিল না, ওই যে ওই বাবুল ভাই, বাবুল ভাই, হ্যাঁ, মাসুম বাবুল, মাসুম বাবুল। ওই গান আমি বলি আপনাকে, ওই যে তোমার না 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 আমি বলি যে শাবনূরের আমার সোনা রঙে ফুল ফুটেছে, হ্যাঁ, হ্যাঁ, ফুল হ্যাঁ, ফুটেছে, এই সমস্ত গান, এগুলির সময় তো আমি ছিলাম, তো অ্যাসিস্ট্যান্ট করেছিলাম আমি। এটা ইয়াতে ছিল না, কক্সবাজার ছিল, কক্সবাজার থেকে ছিল। সপ্তাহ পৃথিবী সিনেমা এখন চলতেছে ময়মনসিংহ একটা সিনেমা হল। কোথায়? ময়মনসিংহ। বাহ, সাকিবের দরদের সাথে সালমান ভাইয়ের এই ছবি চলতেছে, এই শুক্রবার ভালো। থেকে শুরু হয়েছে। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে সবাই দোয়া করবেন ওর জন্য, যেন ও ভালো থাকে, আল্লাহ যেন বেহেশত নসিব করে, এই দোয়া।